সুনামগঞ্জে সুপরিকল্পিত হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে পড়ে এর শিকার হয়েছেন জেলা সমবায় অফিসের এক কর্মচারী। ঘটনার মূল হোতা তাহিরপুর উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক অজিত চন্দ্র দাস এবং তার সহযোগী তুলনা আক্তার। গত 6 এপ্রিল সন্ধ্যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তুলনা আক্তার নামের ওই নারীকে ব্যবহার করে মিষ্টি কথায় প্রলুব্ধ করা হয় ভুক্তভোগী শুকুর মিয়াকে। সাধারণ পরিচয়ের সূত্র ধরে তাকে শহরের পূর্ব হাজীপাড়া এলাকার একটি নিরিবিলি বাসায় ডেকে নেন ওই নারী, যেখানে আগে থেকেই ওত পেতে ছিল অপরাধী চক্রটি। শুকুর মিয়া ওই বাসায় প্রবেশ করা মাত্রই পাল্টে যায় দৃশ্যপট। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক করে আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে অজিত ও তার সহযোগীরা। এই গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে তাৎক্ষণিক 50,000 টাকা দাবি করে চক্রটি। শুকুর মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় মধ্যযুগীয় কায়দায় মান সম্মানের ভয় এবং প্রাণের সংশয়ে থাকা ভুক্তভোগীকে দীর্ঘক্ষণ জিম্মি করে রেখে অর্থ আদায়ের সব রকম চেষ্টা চালায় এই চক্র। পর মুক্তি পেয়ে দমে যাননি শুকুর মিয়া। সামাজিক লোকলজ্জার ভয় কাটিয়ে তিনি সাহসিকতার সাথে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সরাসরি সুনামগঞ্জ সদর মডেল থানায় উপস্থিত হয়ে সহকর্মী অজিত চন্দ্র দাস এবং নারী সহযোগী তুলনা আক্তারের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি তাকে ভিডিও ধারণ, অর্থ দাবি এবং শারীরিক নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। অভিযোগ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় ওসি রতন শিখের নেতৃত্বে শহরের 16 ঘর নদীর এলাকা ও ট্রাফিক পয়েন্টে ঝটিকা অভিযান চালানো হয়। পুলিশ প্রথমে মূল অভিযুক্ত অজিত চন্দ্র দাসকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে ফাঁদ পেতে ওই নারী সহযোগীকেও আইনের আওতায় আনা হয়। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করা হবে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।